নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে যা ঘটতে চলেছে তা দেখার জন্য হয়তো আপনারা কেউই প্রস্তুত ছিলেন না। একদিকে কর্তব্যের কঠোর দাগ আর অন্যদিকে ভালোবাসার টান, কোনটা বেছে নেবে পরশুরাম? অ্যাকশন, ইমোশন আর টুইস্টে ভরা আজকের এই রোমাঞ্চকর পর্বে বিস্তারিত জানতে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন। পর্বের শুরুতেই আমরা এক অন্য পরশুরামকে দেখি। বলরাম তাকে মনে করিয়ে দেয় পরশুরাম কাঁদে না, সে অধর্ম বিনাশ করতে এসেছে। অবতারের চোখে জল মানায় না, কিন্তু পরশুরাম আজ ক্লান্ত। সে সাফ জানিয়ে দেয় সে কোনো অবতার নয়, আর এই কেসটা মিটলেই সে রিজাইন করবে। বলরাম তখন পরিস্থিতি গাম্ভীর্য লাগু করতে মশকরা করে বলে, রিজাইন করে কি করবি? সত্যি কি শেষমেশ বিনা কোম্পানির এজেন্ট হয়ে যাবে? দৃশ্যপট বদলে যায় হাসপাতালে। সেখানে নার্স তটিনীকে একেবারেই অন্য পেশে দেখে চমকে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যে সে নিজেকে সামলে নেয়। বুদ্ধিমত্তার সাথে তটিনীকে হুইল চেয়ারে বসিয়ে ডাক্তারের চোখে ধুলো দিয়ে এমআরআই করাতে নিয়ে যাচ্ছি এই বলে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। ওদিকে নিশা গুন্ডাদের থেকে আসল সত্য বের করার চেষ্টা করছে। খবর আসে সিদ্ধার্থ আর টটিনি পৌঁছে গেছে গোপন ডেরায়। পরশুরাম দূর থেকে সব লক্ষ্য করে শিউরে ওঠে। টটিনির শরীরের যা অবস্থা, আর একটা আঘাত লাগলে হয়তো সে চিরতরে পঙ্গু হয়ে যাবে। কিন্তু টটিনির আসল উদ্দেশ্যটা কি? হঠাৎ হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে, শুট টটিনি। পরশুরাম আর তার টিম নিয়ে ভেতরে ঢোকে এবং দেখে তটিনীর হাতেও বন্দুক। অফিসার চিৎকার করে পরশুরামকে গুলি করার আদেশ দেন, কিন্তু পরশুরামের চোখের সামনে ভেসে ওঠে তাদের অতীতের ভালোবাসার মুহূর্তগুলো। মুহূর্তের সিদ্ধান্তে পরশুরাম বন্দুকের নল ঘুরিয়ে দেয়। তটিনীকে নয়, সে গুলি চালায় বরং গুন্ডাদের ওপর। শুরু হয় দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলি। এই সুযোগে তটিনী আর তার টিম নিয়ে পালিয়ে যায়। সৌরভ তখন ক্ষিপ্ত হয়ে পরশুরামকে হুঁশিয়ারি দেয়, নিজের বউকে বাঁচাতে অন্যকে গুলি করলে এর জবাবদিহি কিন্তু তোকে করতেই হবে পরশুরাম। এত বড় গোলাগুলির মাঝে হঠাৎ বেজে ওঠে পরশুরামের ফোন। ওপাশ থেকে ছোট্ট পেকো, তার খিদে পেয়েছে। মুহূর্তের মধ্যে রাগী পুলিশ অফিসার থেকে পরশুরাম হয়ে ওঠে একজন স্নেহময় বাবা। সে সব ফেলে সোজা বাড়ি চলে যায়। বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। মেয়ে বাবাকে খেতে দেয় আর বলে, তুমি না খেলে আমরা কি খেতে পারি? পিকু নিজের হাতে বাবাকে খাইয়ে দেয় আর কান্নাকাটি করে বলে, আমি মায়ের কাছে যাব। ভাই কোথায়? আমাকে প্লিজ মাম্মির কাছে নিয়ে চলো। মেয়ের এই আকুতি পরশুরামের পাথর হৃদয়কেও গলিয়ে দেয়। অন্যদিকে হাসপাতালে তটিনীকে না পেয়ে হন্য হয়ে খুঁজছে কর্ণ চ্যাটার্জি। তার চোখে মুখে প্রতিহিংসার ছাপ। এরপর কি হবে বন্ধুরা? পরশুরাম কি পারবে তার চাকরি আর পরিবার দুটোই বাঁচাতে, নাকি সৌরভের জবাবদিহির মুখে পড়ে তাকে সব হারাতে হবে? আর কর্ণ চ্যাটার্জি কি তটিনীকে খুঁজে পাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।